নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমেস্টার শিক্ষাবিজ্ঞান বিষয়ে শিক্ষার লক্ষ্য যে অধ্যায়টি আছে সেখান থেকেই তোমাদের গুরুত্বপূর্ণ 40টি ছোট প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। এবছর থেকেই তোমাদের সেমিস্টার নিয়ম শুরু হয়েছে, যেখানে প্রথম সেমিস্টারে থাকবে 40 নম্বর। তোমাদের সমস্তটাই ছোট প্রশ্ন আসবে। এখানে থাকবে শূন্যস্থান পূরণ, ব্যাখ্যা বিবৃতি, ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন, সত্য মিথ্যা ইত্যাদি। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। তার আগে চলো তোমরা সিলেবাস বিভাজনটা একটু দেখে নাও। তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি, তাও তোমরা আরেকবার দেখে নাও। আজকে তোমাদের এই যে 2 নম্বর অধ্যায়ে যে শিক্ষার লক্ষ্য আছে সেই অধ্যায়টি থেকেই তোমাদের প্রশ্ন দেখাবো। তোমাদের কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে গেছে, গ্রুপ বি আর গ্রুপ এ। সেখানে 20 নম্বর থাকবে আর গ্রুপ বি থেকে 20 নম্বর থাকবে। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, বর্তমানে শিক্ষার লক্ষ্য হলো, উত্তরটি হবে শিক্ষার্থীর সার্বিক বিকাশ। নেক্সট প্রশ্ন, জীবনের লক্ষ্য শিক্ষার লক্ষ্য, এই কথা কে বলেছেন? উত্তরটি হবে ডিউই। নেক্সট প্রশ্ন, প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য ছিল, উত্তরটি হবে মোক্ষ লাভ। 4 দাগে আছে চরিত্র গঠনে শিক্ষার চরম আদর্শ, এটি কার উক্তি? উত্তরটি হবে হার্ভার্টের। 5 নম্বর প্রশ্ন, জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য কী? জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য হল শিশুকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া বা অভিযোজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো। নেক্সট, ভালো তো হলো শিক্ষার লক্ষ্য, এই কথাটি বলেছেন, উত্তরটি হবে প্লেটো। 7 দাগে আছে বিদ্যালয় শিক্ষাদান ও শৃঙ্খলা বিধানের লক্ষণ হলো চরিত্র গঠন। 8 দাগে আছে প্রাচীন মিশরের শিক্ষার লক্ষ্য ছিল সামাজিক চাহিদার নিবৃত্তি সাধন। নেক্সট প্রশ্ন, শিক্ষার ক্ষেত্রে দেশ নিয়ে চিন্তাভাবনা হলো জাতীয় উন্নয়ন। 10 দাগে আছে শিক্ষার প্রধান লক্ষ্য হবে ব্যক্তির বিকাশ, সমাজের বিকাশ। নেক্সট প্রশ্ন, স্পার্টার শিক্ষার লক্ষ্য ছিল সামরিক কৌশল অর্জনের মাধ্যমে সৈনিক তৈরি করা। 12 নম্বর প্রশ্ন, প্রাচীন চীনে শিক্ষার মূল উদ্দেশ্য ছিল লোকচার ও তত্ত্বকথা মুখস্থ করানো। 13 নম্বর প্রশ্ন, চরিত্র গঠনে শিক্ষার চরম আদর্শ বলেছেন হার্বার্ট স্পেন্সার। পরের প্রশ্ন দেখো, মুখ্য কথাটির অর্থ হলো মুক্তি। 15 দাগে আছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত বিবেকানন্দ। 16 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতের শিক্ষা হলো শিক্ষার্থী কেন্দ্রিক। পরের প্রশ্ন, সামাজিক চুক্তি নীতির প্রবক্তা হলেন হেগেল। 18 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষণ হলো সমাজের উন্নতি সাধন, এটি সমাজতান্ত্রিক লক্ষ্য। 19 নম্বরে আছে শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণের উপর গুরুত্ব দিয়েছেন, উত্তরটি হবে ডিউক। 20 নম্বরে আছে আধুনিক শিক্ষার একমাত্র লক্ষ্য হলো সমাজতান্ত্রিক লক্ষ্য। নেক্সট প্রশ্ন, শিক্ষার কোন লক্ষ্যের উপর নাম কৃষ্টি? উত্তরটি হবে সাংস্কৃতিক। প্রশ্ন, শিক্ষার কোন লক্ষ্যের ওপর নাম নীতি শিক্ষা? উত্তরটি হবে নৈতিক। নেক্সট, শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য বলতে বোঝায় বৃত্তিতে উপযুক্ত করা। নেক্সট, শিক্ষার নৈতিক লক্ষ্যটি কোন ভূমিকার সঙ্গে যুক্ত? উত্তরটি হবে ধর্মের সঙ্গে। নেক্সট, জাতীয় বিকাশের সহায়ক শিক্ষার লক্ষ্য হলো জাতীয় উৎপাদন বৃদ্ধি করা। নেক্সট, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত। নেক্সট, সার্বভৌমিকতার একটি বৈশিষ্ট্য হলো সর্বজনীনতা। নেক্সট, সার্বভৌমত্বকে চরম অপ্রতিরোধ্য শর্তহীন কৃতিত্ব বলেছেন ব্ল্যাকস্টোন। নেক্সট, ডেমোস কথার অর্থ হলো জনসাধারণ। নেক্সট, ডেমোক্রেসি কথাটির অর্থ হলো জনগণের শাসন। নেক্সট, পারস্পরিক বোঝাপড়ার নীতির দ্বারা পরিচালিত হয় গণতন্ত্র। নেক্সট, গণতন্ত্র ও শিক্ষা পরস্পরের প্রতি একটি নির্ভরশীল ধারা। নেক্সট, নৈতিকতা বোধ কথাটির সঙ্গে যুক্ত শব্দ হলো সততা।
নেক্সট, সামাজিক গুণের সঙ্গে যুক্ত শব্দটি হবে সহযোগিতা। 35 দাগে আছে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে? উত্তরটি হবে 42তম। নেক্সট প্রশ্ন, শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ হলো পাঠ্যক্রম। নেক্সট প্রশ্ন, টেলর্স কমিশনের শিক্ষার উদ্দেশ্য স্থির করা হয়। নেক্সট প্রশ্ন, শিক্ষার বৃত্তিমুখী লক্ষ্যের অপর নাম বৃত্তি শিক্ষা। নেক্সট প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হলো সুস্থ দেহে মন সুস্থ তৈরি করা। 40 আগে আছে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য এক বা অদৃশ্য নয়। তাহলে চলো, এই ছিল তোমাদের শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।